একটা মিনিট সময় নিয়ে নিচ্ছি যে আমি আমার ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। আমি আমার গ্রুপে একটু শেয়ার করে দিই। তো ঠিক আছে, আশা করি সবকিছু দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আশা করি সবকিছু দেখা যাচ্ছে। তো আমরা আজকে লেকচার 3 আলোচনা করব এবং লেকচার 3 তে আমরা যা পড়বো তা হলো যে আমরা প্রতীক এবং সংকেত পর্যন্ত আমরা লেকচার 2 পর্যন্ত আলোচনা করছিলাম এবং লেকচার 3 তে আমরা তার পরের অংশটুকু আলোচনা করব। বিষয় হচ্ছে যে বইটা থাকলে একটু ভালো হয় আর কি। তো আমরা সংকেত পর্যন্ত পড়েছিলাম যে সংকেত কাকে বলে। প্রথমত আমরা লেকচার 1 এ পড়েছিলাম, সেটা হলো যে পদার্থের গঠন এবং পদার্থ কি, তারপরে আবিষ্কৃত যে পদার্থগুলো আছে সেগুলা, তারপরে সেগুলা সম্পর্কে ভিতরে কিছু ক্লাসিফিকেশন আছে যে সকল পদার্থকে তিন ভাগে ভাগ করছিলাম, যে ধাতু, অধাতু এবং অপধাতু। তো সেই সম্পর্কে বিস্তারিত লেকচার 1 এ আমরা আলোচনা করছি। লেকচার 2 তে আমরা প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করছি এবং প্রতীক সংকেত রিলেটেড যে কিছু নিয়ম আছে বা রুলস আছে সেগুলো সম্পর্কে জানছি। এখন আমরা আজকে লেকচার 3 তে তো সংকেতের কিছু বিষয় যে লাস্ট যে মানে লেকচার 2 তে জানা হয়নি, সেই জায়গা থেকে আমরা পরের লেকচার শুরু করব। ওকে, ঠিক আছে। তাহলে সংকেত, আমরা বলছিলাম সংকেত কাকে বলে। তো আজকে হলো লেকচার 3। তো সংকেত সংকেত কাকে বলে? সংকেত হলো মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কোনো যৌগের বা মৌলের অণুকে প্রকাশ করার সূত্রকে হলো সংকেত বলে। সংকেত কাকে বলে?
এভাবে লেখা যায় মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে কোন যৌগের বা মৌলের অণুকে কোন প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। গত লেকচারে আমরা বলেছিলাম যে সংকেত আসলে মূলত একটা যৌগের ক্ষেত্রে সংকেত হয়, আর মৌলের হলো কি, মৌলের অণুর যে প্রকাশ সেটাকে আসলে মূলত প্রতীক বলা হয়। তো এই যে যৌগের যে আপনার যৌগের যে সংক্ষিপ্ত রূপ তথা যৌগের যে অণু, যেমন আমরা মৌল কি কি জানি, যেমন কার্বন একটা মৌল, তো কার্বনকে আমরা সরাসরি কি কার্বন বলবো। যৌগ যেগুলো আছে যেমন কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ, কারণ কি এক বা একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত। তাহলে বিষয় হলো যে, তো যৌগের সংক্ষিপ্ত রূপকে কি বলে, সংকেত বলে। যৌগের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন বিষয় হলো এই যৌগ যখন আমরা লিখতে যাই তখন কি, এটা হলো কার্বন একটা মৌল, অক্সিজেন একটা কি মৌল। তো এক বা একাধিক মৌল মিলিত হয়ে বা এক বা একাধিক মৌল যখন একত্রিত হয়ে যদি কোনো কিছু তৈরি করে তখন তাকে কি বলে, যৌগ বলে। আর এই যৌগকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতেছি, সেটাই কি, সংকেত। এখন এই সংকেতকে আবার আমরা বলছি যে সংজ্ঞার মধ্যে বলছি যে মৌলের প্রতীক ও যোজনীর সাহায্যে। এখন যোজনী কি, যোজনী হলো কোনো কিছুকে ধরার ক্ষমতা। যেমন কার্বনের যোজনী এই জায়গায় কত, 4, আর অক্সিজেনের যোজনী 2। এখন বিষয় হলো সংকেত লেখার যে নিয়ম সেটা হলো কি, কার্বনের যোজনী আমরা বলছিলাম কত, 4। এটা মনে রাখেন যে কার্বনের যোজনী 4, তার মানে কার্বনের হাত হলো 4, তাহলে তার মানে কার্বন হলো কয়টি, তার মানে কার্বনের যে শেষ কক্ষপথে, এক কথায় যোজনী হলো যে অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে। ইলেকট্রন বিন্যাস আমরা সামনে পড়বো। এটা মনে রাখেন যে কার্বন হলো কোনো যৌগের, কোনো মৌলের অধাতুর ক্ষেত্রে কোনো মৌলের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো এই কার্বনের দেখবেন তো কার্বনের যোজনী হলো 4, তার মানে কার্বনের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন হলো 4টি। তো কার্বনের যোজনী হলো 4, এটা মনে রাখেন। আর অক্সিজেনের যোজনী হলো 2। তো আমরা কি করছি যে এই অক্সিজেনের এই সংকেত লেখার ক্ষেত্রে এই অক্সিজেনের যোজনী কার্বনকে দিতে হয়, অক্সিজেনের যোজনী কার্বনকে দিতে হয় এবং কার্বনের যোজনী অক্সিজেনকে দিতে হয়। এখানে এই জায়গায় 2 আছে, এই জায়গায় 4 আছে, তারা যদি আমি সরল অনুপাতে ভাগ করি, মানে 2 দ্বারা ভাগ করি, তাহলে কার্বনের শেষে আসে 1 বা কার্বনের নিচে আসে 1, অক্সিজেনের নিচে আসে কত, 2। সেই জায়গা থেকে আমরা লিখি কি, কার্বন ডাই অক্সাইড। এখন বিষয় হচ্ছে যে
ডাই কেন আপনারা মনে রাখবেন যে সংকেত লেখার ক্ষেত্রে 1 হলে মনো, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্ট্রা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা। তো এইটুকু আপাতত মনে রাখবেন যে 8 হলে অক্টা। এরকম মনে রাখবেন যে 1 হলে মনো, 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্ট্রা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা। এগুলো মনে রাখবেন। দেখেন এই জায়গায় নিয়মটা হলো যে এইভাবে উচ্চারণ করার বা এই নামকরণ, নামের উচ্চারণ করার নিয়ম হলো বা নামকরণ করার যে এটা এই কার্বন ডাই অক্সাইড এটা উচ্চারণ করারই হলো যে মানে নিয়মটা হলো এইভাবে যে সংখ্যা, মৌল, মৌলের নাম প্লাস সংখ্যা প্লাস মৌলের আইড। তার মানে দেখেন এখানে কি মনো, তার মানে কি এখন মনো তাহলে সংখ্যা প্রথমে, তার মানে কি এই সংখ্যা 1 হলে কি হয়, সংখ্যা 1 হলে হয় মনো, মনো তারপর কি কার্বন, মৌলটা কি, মৌলের নাম কি কার্বন, মৌল কার্বন এবং তারপর কি সংখ্যা ডাই, তারপর সংখ্যা কয়টা আছে 2, তার মানে কি ডাই, আর মৌলের আইট মানে কি অক্সা ইট। তার মানে এটা আমরা কার্বন ডাই অক্সাইড বলতে জানি, কিন্তু এটা আসল যে নিয়ম নামকরণ মানে যৌগের নামকরণ বা এই সংকেতের যে একটা নামকরণ সেটা কি মনো কার্বন ডাই অক্সাইড। কিন্তু মনো যেহেতু 1 থাকলে আমরা কি লিখি, যেমন 3-এর সাথে কি 1 গুণ থাকলে সবসময় 3 হয়, 3 একে 3, 1 গুণ করা যা কথা না করা তাই। তার মানে এই মনো যদি আমরা উইথড্র করে দিই, মনো যদি তুলে দিই তাহলে নাম হবে কি কার্বন ডাই অক্সাইড। এভাবে কি যৌগের ভাই যে সংকেত যে আছে এই সংকেতের নামকরণ করা হয় আর কি। ঠিক সেম ভাবে মনে রাখবেন যে যদি ফ্লোরিন মাইনাস থাকে বা ক্লোরিন মাইনাস থাকে, যদি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন মাইনাস থাকে, এর উপরে মাইনাস চিহ্ন থাকে, তারপরে আয়োডিনের উপরে মাইনাস থাকে, তাহলে ফ্লোরিন মাইনাস থাকলে হলো ফ্লোরাইড, ফ্লোরাইড। ক্লোরিনকে বলা হয় ক্লোরাইড, ফ্লোরাইড। যদি এরকম মাইনাস থাকে তাহলে কি ব্রোমাইড, ব্রোমাইড। তারপরে কি আয়োডাইড, আয়োডাইড। তো এইভাবে সবকিছু করা হয়। তো যদি আমরা এরকম একটা লিখি যে তাহলে এরকম যদি একটা যৌগ লিখি যে H2S, তাহলে এটা কি হবে ডাইহাইড্রোজেন সালফাইড। তাহলে কি এই যে প্রথমে সংখ্যা ডাইহাইড্রোজেন সালফাইড, কিন্তু ডাইহাইড্রোজেন সালফাইড আমরা বলি না, সরাসরি কি বলি হাইড্রোজেন সালফাইড বলি, সালফাইড। এইভাবে আমরা কি করতে পারি কোনো যৌগের নামকরণ করতে পারি। তো আজকে লেকচারটি এই পর্যন্তই। এরপরে আমি হয়তোবা রাতের দিকে এই লেকচারের বাকি অংশ মানে ক্লাস নিতে পারি। তো আজকে সময় সংকীর্ণতার কারণে আজকে লেকচারটি এই পর্যন্তই থাক। তো আমি এই রাতের দিকে আমরা একটা এই লেকচারের বাকি অংশ, যেমন কি পরমাণুর কি পরমাণুর ভেতরের কণা বা পরমাণুর ভেতরের কণা, পরমাণুর ভেতরের কণা এই জায়গা থেকে আমরা শুরু করবো আর কি। তো লেকচার 3-তে এই পর্যন্তই। লেকচার 4-এ আমরা যেহেতু একটা সিরিজ আকারে বা এই লেকচার করতেছি, তো রাতের দিকে এই লেকচারটির বাকি অংশ আমরা নিব, মানে লেকচার 4-এ নিব আর কি।